তো দেখুন, আপনি কি লোন নিতে চান? যদি আপনি লোন নিতে চান তাহলে আপনার জন্য রইল একটা বিরাট বড় সুখবর। আধার কার্ড থাকলেই আপনি পেতে পারেন 5 লক্ষ টাকা লোন। সেটা হলো প্রধানমন্ত্রীর জনসমর্থ লোন। এরপরে এই লোন আপনি কিভাবে পাবেন, এই লোন পাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে, বা আপনি এই লোন পাওয়ার জন্য কোথায় আবেদন করবেন, সম্পূর্ণ তথ্য রইল এই ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো। তো দেখুন, সম্প্রতি কেন্দ্র সরকার একটি নতুন পোর্টাল চালু করেছে, যার নাম হলো প্রধানমন্ত্রীর জনসমর্থ লোন যোজনা। এই পোর্টাল থেকে আপনি পড়াশোনা থেকে শুরু করে কৃষিকাজ, ব্যবসা ইত্যাদির জন্য শুধুমাত্র আধার কার্ড দিয়েই আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন। দেখুন, আপনি যদি কৃষিকাজ করে থাকেন বা কোনো ব্যবসা করে থাকেন বা আপনি যদি কোনো পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন, আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের এই লোন আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এরপর আমি দেখে নেব কিভাবে এই লোন আপনি আবেদন করবেন। এই লোন নেওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে বা কত টাকা আপনি সর্বোচ্চ পেতে পারেন। দেখুন, প্রথমেই আমি জেনে নেব যে কারা এই লোনের জন্য আবেদন করতে পারবেন, কারা কারা এই লোন পাবেন। দেখুন, এরপর আমি দেখে নেব যে কারা কারা এই লোনের জন্য আবেদন করতে পারবেন। দেখুন, শুধুমাত্র ভারতীয়রা এই লোনের জন্য আবেদন করতে পারবেন। অবশ্য ওই ব্যক্তির, যে ব্যক্তি লোন নেবেন তার অবশ্যই আধার কার্ড থাকতে হবে। লোন স্কিমে মোট 5টি বিভাগ রয়েছে। এই 5টি বিভাগের অন্তর্ভুক্ত বিভিন্ন স্কিম রয়েছে। এরপরে আপনি যে ক্যাটাগরির মধ্যে লোন নিতে চাইছেন সেটি নির্বাচন করে আপনাকে দেখতে হবে আপনি লোনের জন্য নির্বাচিত কিনা। এর জন্য আপনাকে আপনার সম্পর্কে বিভিন্ন তথ্য দিতে হবে। আপনি যদি লোনের জন্য যোগ্য হন তাহলে আপনার জন্য লোনের স্কিম খুলে যাবে এবং সেগুলিতে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন। এরপরে সেই লোন করার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে। দেখুন, এই লোন করার জন্য আপনাকে ডকুমেন্ট লাগবে, আপনার নিজস্ব আধার কার্ড থাকতে হবে, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক এবং কাস্ট সার্টিফিকেট। যদি আপনার কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনার সেই সার্টিফিকেটের জেরক্স কপি লাগবে। এরপর আমি জেনে নেব এই লোনের জন্য কিভাবে আপনারা আবেদন করবেন। দেখুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই লোনের জন্য আবেদন করবেন। দেখুন, প্রথমে আপনাকে কেন্দ্র সরকারের জনসমর্থ লোন পোর্টালে যেতে হবে। আপনারা যে কোনো সাইবার ক্যাফে থেকে এই লোনটি আবেদন করতে পারবেন, যে কোনো সাইবার ক্যাফে। এই লোনে আপনি ভর্তুকি পর্যন্ত পাবেন। প্রথমে আপনি যে পোর্টালে ঢুকবেন, প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল স্ক্রিনে। যাওয়ার পরে আপনারা যদি মোবাইল থেকে বা কম্পিউটার থেকে করতে পারবেন, গিয়ে লিখবেন এইচ ডট দেবেন। ডট দেওয়ার পরে www.janasarth.in লিখলেন। লিখার পর এখানে ক্লিক করে দেবেন। দেখুন, এরপরে ভিজিট ওয়েবসাইট, দেখুন এটি খুলে আসলো। খুলে আসার পরে এরপর আপনি যদি এডুকেশন লোন নিতে চান, ইনস্ট্যান্ট বিজনেস লোন বা ব্যাংক লোন নিতে চান, আপনি এখানে যে কোনো লোন নিতে চান এখানে ক্লিক করবেন। দেখুন, আমি বিজনেস লোনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন ভিজিট ওয়েবসাইট ক্লিক করবেন। দেখুন, এরপরে আপনার সমস্ত ডিটেলস দেওয়ার পরে আপনি চলে যাবেন ওদের ওয়েবসাইটে। গিয়ে আপনি ডাইরেক্ট মোবাইল থেকে লোন অ্যাপ্লাই করতে পারেন বা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনি লোনটি আবেদন করতে পারেন। প্রথমে আপনাকে জনসমর্থ লোন পোর্টালে ভিজিট করতে হবে। এরপর আপনার ক্যাটাগরি নির্বাচন করবেন। ক্যাটাগরি নির্বাচন করার পরে আপনি যদি ব্যবসার জন্য লোন নেন তাহলে আপনাকে কোন ব্যবসার জন্য আপনি লোন নিতে চাইছেন সেটি নির্বাচন করতে হবে। এরপরে আপনি নতুন ব্যবসার জন্য লোন নিতে চাইছেন না, আপনার পুরনো ব্যবসাকে আরো বৃদ্ধি করার জন্য আপনি লোনটা নিতে চাইছেন, সেটি আপনাকে দিতে হবে। এরপরে আপনি 8ম শ্রেণী পাস কিনা সেটি নির্বাচন করতে হবে। এরপরে আপনি এডিপি প্রশিক্ষণ কিনা, মানে কোনো সরকারিভাবে কোনো সংস্থায় আপনি প্রশিক্ষণ করেছেন কিনা লোন নেওয়ার জন্য। বিভিন্ন রকম সংস্থা আছে, যেমন ছাগল পালন, মৎস্য পালন, বিভিন্ন রকম পালনে যদি আপনি সেই রকম কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এটি দিলে আপনি ভর্তুকিটা বেশি পরিমাণে পাবেন। দেখুন, এরপরে আপনার ব্যবসার প্রকৃতি নির্বাচন করতে হবে। আপনি কি ধরনের ব্যবসা করতে চাইছেন, আপনি পুরুষ না মহিলা সেটি নির্বাচন করবেন। এরপর এসসি এসটি ওবিসি না জেনারেল সেটি নির্বাচন করবেন। এরপর আপনার ব্যবসার জন্য কত টাকা প্রয়োজন এবং আপনার কাছে কত টাকা আছে এবং আপনি কত টাকা লোন নিতে চাইছেন তার সবকিছু ডিটেলসে পূরণ করতে হবে। এরপর সবকিছু হয়ে যাওয়ার পর সাবমিট করলেই আপনার সামনে লোনের বিভিন্ন রকম স্কিম খুলে আসবে। আপনি কোন লোনের জন্য আবেদন করছেন সেই লোনটি আপনার সামনে খুলে আসবে। এরপরে আপনারা যদি নিজেরা না মোবাইল বা কম্পিউটার থেকে করতে পারেন তাহলে আপনারা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে এই লোনটি আবেদন করতে পারেন।
তো বন্ধুরা, আজকে আমি আর ভিডিও বড় করছি না। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।